বিজয় হবে আর জোরে তালি হবে। আমি তো শুনে একটু আশ্চর্য হলাম, তারা কোনো আইনি ভিত্তি ছাড়া ওখানে রয়েছে। গণসমাবেশ চলছে, মিছিল, মিটিং এবং নিয়মিত মাইকিং হচ্ছে। ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশন 1950 সালে সেই 50 সাল থেকে এইখানে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এজি ভবনের চত্বর দখল করে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে বেসরকারি আইনজীবী সংগঠন ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে। এতে সরকারি কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। বিজয় হবে আর জোরে তালি হবে। গত 23 এপ্রিল সরেজমিনে দেখা যায় ভবনের মূল ফটক থেকে ভেতরের বিভিন্ন অংশ ব্যানার, পোস্টার ও লিফলেটে ছেয়ে গেছে। সরকারি গাড়ির পার্কিং এলাকা দখল করে নির্মাণ করা হয়েছে বড় প্যান্ডেল। দিনভর বহিরাগতদের ভিড় ও উচ্চ শব্দের স্লোগানে অফিসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা বৃদ্ধ পেশনভোগীরা। ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনেকেই ভবনে প্রবেশ করতে পারছেন না। নিরাপত্তা কর্মীদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগও পাওয়া গেছে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সদস্য জানান, প্রায় 70টি অফিস নিয়ে গঠিত এই দপ্তরে নির্বাচনী কর্মকাণ্ডের কারণে কাজে চরম বিঘ্ন ঘটছে। এখানে গত এক সপ্তাহ ধরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে গণসমাবেশ চলছে, মিছিল, মিটিং এবং নিয়মিত মাইকিং হচ্ছে, যেটা একটা সরকারি অফিস পরিমণ্ডলের জন্য আমাদের কাজে চরম ব্যাঘাত ঘটছে। এতগুলো অফিস চত্বরে আমাদের যে সেবাগ্রহী তারা, বিশেষ করে পেনশনাররা, বয়স্ক পেনশনাররা এখানে নিয়মিত চলাফেরা করে, এই ক্যাম্পাসে ঢুকতে অনেক সময় বাধাগ্রস্ত হচ্ছে। একটা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন একটা নন গভর্নমেন্ট, এই অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম করুক, তবে তাদের এই কার্যক্রম আমাদের সরকারি সার্ভিস প্রদানে বাধাগ্রস্ত হচ্ছে, এটা আমাদের আসলে মেন কনসার্ন। নিরাপত্তা কর্মীদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, এমন স্পর্শকাতর সরকারি স্থাপনায় বেসরকারি কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ। এজি অফিসের একটি অংশের নিচে তারা অবস্থান করছে, যেটা সম্পূর্ণরূপে অবৈধ। বিগত বছরগুলিতেও এমন নির্বাচনের ইতিহাস আছে, কিন্তু তারা সেগুলি তাদের নিজস্ব পক্ষেই করেছেন। কিন্তু এবছর তারা ঢাকঢোল পিটিয়ে এবং বিভিন্ন রকমের জায়গায় বুথ এবং মঞ্চ স্থাপন করে মাইক বাজিয়ে এবং এজি অফিসের যে প্রবেশপথ রয়েছে সেই পথটি বন্ধ করে দিয়ে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। আপনারা লক্ষ্য করবেন যে এখানে সকাল 8:30 থেকে বিকাল 5টা পর্যন্ত যেই পরিমাণ শব্দ হয়, ব্যক্তি ঢুকতে পারা, এখানে আসা গাড়িগুলো রাখা, কোনো মতেই কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। 22 এপ্রিল সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িও গেটে বাধার মুখে পড়ে। এ বিষয়ে করঅঞ্চল 4-এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ শাহ আলম জানান, কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা তা তার জানা নেই। বার অ্যাসোসিয়েশন কি আপনাদের অনুমতি নিয়ে কাজ করেছে কিনা? বার অ্যাসোসিয়েশন আমাদের অনুমতি নিয়েছে কিনা এই বিষয়টা আমার জানা নেই। যদি অনুমতি নিতে হয় তাহলে এটা ব্যবহারের অনুমতি কে দিবে? এই কম্পাউন্ড কিন্তু আমাদের অধিক্ষেত্র না, বা এই কম্পাউন্ড আমাদের কন্ট্রোলে না। অন্যদিকে ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধির দাবি, দীর্ঘদিন ধরেই তারা এখানে কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং সাম্প্রতিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশন 1950 সালে প্রতিষ্ঠিত, সেই 50 সাল থেকে এইখানে এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। এটা সেই 50 সাল থেকে অদ্যবধি পর্যন্তই ঢাকা ট্যাক্সি বার অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রম নিচতলায়, এই ভবনের নিচতলা কিছু পার্ট, সবটা না, কিছু অংশ আমরা ব্যবহার করি আর কিছু অংশ কাস্টমস কর্তৃপক্ষ ব্যবহার করি। দীর্ঘ 7 বছর পর ফেসিস বিদায় হওয়ার পরে আমরা এই প্রথম নির্বাচন করছি উৎসবমুখর পরিবেশে। তো সকলের সহযোগিতা একটি সুন্দর সুষ্ঠু। এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তারা কোন অধিকারে সেখানে কার্যক্রম চালাচ্ছে তা খতিয়ে দেখা দরকার। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি স্বাভাবিক করা উচিত। জোর করে একটা জুডিশিয়াল বডি, ট্যাক্স বারে যারা প্র্যাকটিস করে তারা প্রত্যেকে লয়ার। সো প্রথম তারা লয়ার হিসেবে এনরোল্ড হয়, তারপর ট্যাক্স বার প্র্যাকটিস করে। তো সেইখানে তারা আইন নিয়ে কাজ করে, সেইখানে কোনো অনুমতি ছাড়া ওখানে এতদিন আছে, এইটাই আমার সন্দেহ হচ্ছে। অনুমতি ছাড়া তো যদি থাকে তাহলে এখানে অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় অথবা বাংলাদেশ বার কাউন্সিলের সাথে কথা বলে এটা ইমিডিয়েটলি সেটেল করা উচিত। তারা অন্য একটা অফিসের কাজকর্ম বাধার সৃষ্টি করবে,
বাধা প্রদান করবে বা কোনোভাবে থ্রেট করবে, এটা হবার না, এটা হতে পারে না, এটা হওয়া উচিত না। সো আমি তো শুনে একটু আশ্চর্য হলাম যে তারা কোনো আইনি ভিত্তি ছাড়া ওখানে রয়েছে। আপনার তথ্যে কোনো গ্যাপও থাকতে পারে। কোনো আইনি ভিত্তি ছাড়া একটা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন জোর করে সেখানে অকুপাই করে থাকবে, এইটা আমার কাছে অস্বাভাবিক লাগছে। সো এইটা আরও খতিয়ে দেখা দরকার।